আপনাদের সকলকে ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কিন্তু অন্যান্য দিনের মতো একদমই নয়। আজকের ভিডিওটা একদম স্পেশাল একটা ভিডিও। আজকে আমরা ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আমি কি স্ট্র্যাটেজি বা সেটআপ ফলো করি সেটা নিয়ে একটা ভিডিও। এটা কোনো ইন্ডিকেটর বেস বা নর্মাল কোনো সিঙ্গেল একটা স্ট্র্যাটেজি নয়। কি কি প্রসেস ফলো করে আমি ইন্ট্রাডে ট্রেডিং করি সেটা নিয়ে পুরো ডিটেলসে আমি বলবো আজকে। তো আপনারা প্লিজ খাতা পেন নিয়ে বসবেন। ভিডিওটা অনেকটা বড় হতে পারে কারণ অনেক রুলস, স্টক সিলেকশন প্রসেস, স্টক ফিল্টারিং, স্টক অ্যানালিসিস, এসএল ট্রেডিং, এন্ট্রি এক্সিট, কবে বাই সাইডে স্টকে ট্রেডিং করবেন, কবে সেল সাইডে স্টকে ইন্ট্রাডে ট্রেডিং করবেন, সমস্ত কিছু নিয়ে। তো চলুন শুরু করি। স্টকে বা ইকুইটিতে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য যে যে প্রসেস বা রুলস গুলো আমি ফলো করি সেগুলো আমি জাস্ট এখানে লিখে নিয়ে দেন আপনাদের সঙ্গে ডিসকাস করছি। 2 hours later. তো আমি লিখে নিয়েছি প্রচুর রুলস রেগুলেশনস যেগুলো আমি ফলো করি। তবে শুধু এইগুলো নয়, এছাড়াও এরকম 10টা করে টোটাল 30টা সেট অফ রুলস তৈরি হয়েছে। তো আমি একে একে বলবো। এই এত রুলস রেগুলেশনস দেখে ঘাবড়ে যাবেন না, খুবই ইজি। জাস্ট ছোট্ট ছোট্ট কয়েকটা রুলস যেগুলো খুবই ইম্পর্টেন্ট আর ফলো করা খুবই ইজি। তো আপনারা প্লিজ পেন খাতা নিয়ে বসবেন, রুলসগুলো লিখবেন। তবে আমি অবশ্যই বলবো যে টাইপ করে সিস্টেমে লেখার থেকে পেন খাতা নিয়ে খাতায় লিখবেন, তাহলে অনেক সময় লিখতে লিখতেই আপনার ওগুলো মুখস্থ হয়ে যাবে। তো অনেক ইজিলি আপনি মনে রাখতে পারবেন। ঠিক আছে, তো চলুন একে একে ডিসকাস করি। ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য সবার প্রথমে যে সেট আপগুলো আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে নিফটির চার্টটা আপনাকে প্রথমত হচ্ছে আগের দিন অ্যানালিসিস করে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মার্কেট খোলার পরে মিনিমাম 5 মিনিট আপনাকে নিফটির ক্যান্ডেলটা দেখতে হবে। তার আগে কোনো স্টকে এন্ট্রি করা যাবে না। এটা হচ্ছে ফার্স্ট রুলস। এবং সেখানে দেখতে হবে যে সেটা ক্যান্ডেলটা যখন ক্লোজ করবে নিফটির, সেটা গ্রিন না রেড, মানে বুলিশ নাকি বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, সেটার উপরে বেস করে আপনাকে স্টক সিলেকশন করতে হবে। অবশ্য স্টক সিলেকশনের প্রসেস আমি পরে বলবো একে একে। সেই রকম ভাবে যখন নিফটির 15 মিনিটের ক্যান্ডেল তৈরি হবে সেটাকেও দেখতে হবে। পারলে আপনারা নিফটির 15 মিনিটের বা 5 মিনিটের যে ক্যান্ডেলটা, দুটোকেই হাই আর লো মার্ক করবেন। এটা গেল ফার্স্ট রুলস। সেকেন্ড রুলস কি? সেকেন্ড রুলস হচ্ছে যদি নিফটি বুলিশ ক্যান্ডেল বানায়, মানে গ্রিন ক্যান্ডেল বানায় ফার্স্ট 5 মিনিট, তাহলে আমরা কিছু স্টক চুজ করতে পারি বাই সাইডের, কিছু স্টক চুজ করতে পারি সেল সাইডের, মানে বোথ সাইডের স্টকই আমরা চুজ করতে পারি। কিন্তু 3 নম্বর পয়েন্টে যেটা আমি বলেছি যে যদি নিফটি বেয়ারিশ হয়, মানে রেড ক্যান্ডেল বানাই ফার্স্ট 5 মিনিটের ক্যান্ডেলটা, তাহলে কিন্তু আমরা অনলি সেল সাইডের স্টক চুজ করব। ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল বানালে কিন্তু বোথ সাইডই চুজ করছি, বাই সেল বোথ সাইডে। আপনারা জানবেন নিশ্চয়ই স্টকে কিন্তু ইন্ট্রাডে করতে গেলে বাই সাইড সেল সাইড দুই সাইডেই করা যায়। সুইং ট্রেডিং এ কিন্তু আমরা বিশেষ করে ক্যাশে সুইং ট্রেডিং করলে সেটাতে কিন্তু অনলি বাই সাইড করা যায়, কিন্তু ইন্ট্রাডের ক্ষেত্রে বোথ সাইডেই করা যায়। ঠিক আছে, আচ্ছা এবার 4 নম্বর পয়েন্টে চলে আসি। অবশ্য 4 নম্বর পয়েন্টে আসার আগে আরো একটা বলি। প্রথম তো আমরা দেখছি নিফটির 5 মিনিট ক্যান্ডেল, কিন্তু যখন 15 মিনিটের ক্যান্ডেল তৈরি হয়ে যাবে, মানে সকাল 9:30টার সময়, তখন কিন্তু 15 মিনিটের ক্যান্ডেলটাও হাই লো ব্রেক করছে কিনা, বা সেটা গ্রিন ক্যান্ডেল কিনা না রেড ক্যান্ডেল, সেটাও কিন্তু ম্যাটার করবে। তো সেটাকেও দেখবেন। 5 মিনিটটা এই কারণে বলছি কারণ আমরা অনেক সময় 5 মিনিটের ক্লোজিং এর পরেই কিন্তু স্টকে এন্ট্রি করতে পারি, কিন্তু বিগিনারদের ক্ষেত্রে আমি অবশ্যই রিকমেন্ড করব মিনিমাম 15 মিনিট নিফটির ক্যান্ডেল বানাবে বা স্টকের ক্যান্ডেল বানাবে, মানে 9:30টার আগে বিগিনাররা কিন্তু স্টকে কোনো এন্ট্রি করবেন না। ঠিক আছে, এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন 5 মিনিট ক্যান্ডেল ক্লোজিং এর পরেও এন্ট্রি করতে পারেন। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর পয়েন্টটা নিয়ে যেটা বলছিলাম, যদি নিফটি সাইডওয়েজ হয়
তাহলে আমরা যে স্টকগুলো সিলেক্ট করব সেটা কিন্তু নিফটি 50-র স্টকগুলো সিলেক্ট করব না, মানে নিফটি 50-র মধ্যেকার যে 50টা স্টক সেগুলোকে কিন্তু অ্যাভয়েড করব। কখন অ্যাভয়েড করব? যদি নিফটি সাইডওয়েজ হয়। সাইডওয়েজ কি করে বুঝবো? দুটো ভাবে বুঝতে পারবো, মানে এমন নয় যে এটা শিওর শর্ট, বাট মোটামুটি এটা সাইডওয়েজ মার্কেট থাকবে কিনা সেটা বোঝা যাবে। 5 মিনিটের ক্যান্ডেল যতক্ষণ না হাই বা লো ব্রেক না করবে, মানে ধরুন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন খুলে হিউজ একটা 5 মিনিটের ক্যান্ডেল বানালো, দেখবেন সেদিন সারাদিন ওই 5 মিনিটের মধ্যেই ট্রেড করতে থাকবে, হয়তো কিছুটা যাবে আবার ফল করবে, তো এরকম করতে থাকবে। তো সেম ভাবে 15 মিনিটের ক্যান্ডেলটাকেও কিন্তু আমরা ট্র্যাক করতে থাকবো যে সাইডওয়েজ হচ্ছে মার্কেট, নাকি বুলিশ হচ্ছে, নাকি বেয়ারিশ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার 5 নম্বর পয়েন্টে আসি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি নিফটি সাইডওয়েজ হয় তাহলে আমরা নিফটি 50 স্টক তো বাদ দিচ্ছি, কিন্তু কোন স্টকে করব? নিফটি 100-এর মধ্যে থেকে স্টক চুজ করতে পারি। এমন নয় যে শুধু নিফটি 100-এর মধ্যে থেকেই স্টক চুজ করতে হবে, নিফটি 100 ছাড়াও আরো অপশন আছে, বাট প্রেফারেবল হচ্ছে নিফটি 100-এর স্টক। ঠিক আছে, আচ্ছা এবার 6 নম্বর পয়েন্টে আসি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি নিফটি সাইডওয়েজ হয় তাহলে অ্যাভয়েড স্টক অপশন ট্রেডিং। বিগিনারদের জন্য একদমই এটা অ্যাভয়েড করবেন, স্টকে কোনো অপশন ট্রেডিং করবেন না, খুবই রিস্কি। যারা ভালো এক্সপিরিয়েন্সড, যারা অলরেডি স্টকে অপশন ট্রেডিং করেন তারা করতে পারেন। তো সাইডওয়েজ হলে স্টকেও অপশন ট্রেডিংটা অ্যাভয়েড করবেন। তখন কি করবেন? শুধু ক্যাশে ট্রেডিং করবেন, মানে যেমন সুইং ট্রেডিং করেন ওটা হোল্ডিং পিরিয়ডে হয়, বাট স্টকটাকে ইন্ট্রাডে হিসেবে বাই করবেন, সেটা হচ্ছে ক্যাশ ট্রেডিং। যাই হোক, 7 নম্বর পয়েন্টে আসি। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা শুধুমাত্র সেই সমস্ত স্টকগুলো চুজ করব যেগুলো ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড হয়। ঠিক আছে, শুধুমাত্র এফএনও স্টকে আমরা ইন্ট্রাডে ট্রেডিং করব, এর বাইরে কোনো স্টকে আমরা ইন্ট্রাডে ট্রেডিং করব না। আচ্ছা, এখানে একটা জিনিস অনেকের প্রশ্ন হতে পারে যে এই লিস্টটা আমরা কোথায় পাবো এফএনও স্টকসের? তার জন্য আমরা গুগলে সার্চ করব এফএনও স্টক লিস্ট। আমি যেটা দেখি, এই ধান ব্রোকারের যে লিস্টটা আছে এটা দেখি। এখানে যেমন দেখুন ABCD করে আছে। এবার আমি সাপোজ সার্চ করতে চাই রিলায়েন্স, তো আমি ক্লিক করব। দেখুন রিলায়েন্স এখানে দেখা যাচ্ছে। তো কি কি স্টকে এফএনও ট্রেডিং হয় তার লিস্টটা আপনি এখানে পেয়ে যাবেন। বলেই দিলাম, গুগলে গিয়ে সার্চ করবেন F&O স্টক লিস্ট, দেখবেন ধানের একটা লিংক আসবে, আপনারা ক্লিক করতে পারেন, বা এই লিংকটা আমি ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্টে আমি পেস্ট করে দেব, আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন। এটা তখনই আপনার কাজে লাগবে যখন কোনো স্টক আদৌ এফএনও স্টক কিনা এটা বোঝার জন্য আপনি এখানে একবার চেক করে নিতে। ঠিক আছে, তো এরকম আরো অনেক কিছু হয়তো আপনাদের কোশ্চেন তৈরি হবে, বা এই ভিডিওর পরে আরো যদি কোনো পার্টিকুলার জিনিসের উপরে ডিটেলসে কোনো ভিডিও দরকার হয় সেটাও আমি পরে বানিয়ে দেব। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কি কি বিষয়ে আরো ডিটেলসে আপনাদের ভিডিও দরকার, আমি সেটা বানিয়ে দেব। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু এভরি ফ্রাইডে, আজকে যেমন ফ্রাইডে সেরকম এভরি ফ্রাইডে করে লার্নিং ভিডিও বানাই, আর বাকি দিনগুলোতে সুইং ট্রেডিং রিলেটেড স্টক নিয়ে ডিসকাশন করি। আর এই উইকেন্ড থেকেই মানডে অনওয়ার্ডস প্রত্যেক দিন একটা করে সুইং ট্রেডিং রিলেটেড ভিডিও পাবলিশ করব, আর সঙ্গে আরো একটা করে ইন্টারডে ট্রেডিং এর জন্য ভিডিও পাবলিশ করব। তাতে বিভিন্ন স্টকগুলো নিয়ে আলোচনা করব যেগুলো নেক্সট ডেতে আমরা ইন্টারডে ট্রেডিং বা সুইং ট্রেডিং করতে পারি সেই রিলেটেড। ঠিক আছে, আর ফ্রাইডে যেমন লার্নিং ভিডিও প্রোভাইড করি সেরকম এভরি ফ্রাইডে লার্নিং ভিডিওই চলতে থাকবে। ঠিক আছে, আশা করছি আপনারা লাইক করেছেন, বা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিয়েছেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় কিন্তু অবশ্যই বেল আইকনটা অল সিলেক্ট করে প্রেস করবেন, তাহলে আমি যখনই ভিডিও পাবলিশ করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা আমাদের 7 নম্বর পয়েন্ট হয়ে গেছিল, এবার আসি 8 নম্বর পয়েন্টে।
8 নম্বর পয়েন্টটা হচ্ছে যে যারা স্টকে অপশন ট্রেডিং করবেন তারা কিন্তু স্টকের যে অপশন এক্সপায়ারি ডেট থাকে তার দুদিন আগে থেকে কিন্তু অপশন ট্রেডিং বিশেষ করে স্টকে অ্যাভয়েড করবেন। ঠিক আছে, তার কারণ হচ্ছে এক তো হচ্ছে হিউজ প্রিমিয়াম ডিকে হবে, তাতে আপনার লসের চান্স অনেক বেড়ে যাবে। সেকেন্ড হচ্ছে যেহেতু এক্সপায়ারি খুবই কাছাকাছি চলে আসবে দুদিন থেকে, বিফোর 2 days যেহেতু বলছি তো দুদিন থেকেই বলবো, ধরুন ভালো মুভমেন্ট দিচ্ছে, হঠাৎ করে কিন্তু অপোজিট ডিরেকশনে যাওয়ার চান্স থাকবে। কারণ কি ওই সময় অনেকেই যেহেতু এক্সপায়ারি অনেক কাছাকাছি চলে এসেছে তো অনেকেই কি করবেন ওই এক্সপায়ারি থেকে এক্সিট করে নেক্সট এক্সপায়ারির পজিশন ক্রিয়েট করতে পারেন। তো বড় পার্টিরা যখন হিউজ কোয়ান্টিটি ধরুন এক্সিট করছে বা নেক্সট এক্সপায়ারির এন্ট্রি করছে তো একটা হঠাৎ করে মুভমেন্ট আসে, হিউজ একটা ভোলাটিলিটি ক্রিয়েট হয়। সেই জন্য প্লাস হচ্ছে এক্সপায়ারির প্রিমিয়াম ডিকে খুব বেশি হবে, তো স্টকে অপশন ট্রেডিংটা এক্সপায়ারির কাছাকাছি আসলে অ্যাভয়েড করবেন। এবার আসি 9 নম্বর পয়েন্টে। 9 নম্বর পয়েন্টটা 8 নম্বর পয়েন্টের সঙ্গে রিলেটেড, মানে যখন এক্সপায়ারির কাছাকাছি আসবে বা বিফোর 2 days, এক তো হচ্ছে স্টকে অপশন ট্রেডিং করবেন না এক্সপায়ারির দুদিন আগে, আর যদি করেনও তাহলে অপশন ট্রেডিং না করে জাস্ট অনলি ক্যাশ ট্রেডিং করবেন। এবং ক্যাশ ট্রেডিং করলেও সেখানে কোয়ান্টিটি সাইজ আপনার আগে যা ছিল অন্যান্য দিনের থেকে অনেক কমিয়ে দেবেন। ঠিক আছে, তাতে আপনার লস হলেও লসটা কম হবে। ঠিক আছে, কারণ ওই টাইমটাই কিন্তু মার্কেট প্রচন্ড ভোলাটাইলও হয়ে যায় আর মার্কেটের রিস্কটা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, এবার আসি 10 নম্বর পয়েন্টে। 10 নম্বর পয়েন্টটা হচ্ছে নিউজ বেসড ইন্টারডে ট্রেডিং বিশেষ করে স্টকের ক্ষেত্রে করবেন না। আর বিগিনারদেরকে তো একদমই নিষেধ করব। আর অনেক এক্সপিরিয়েন্সড হলে আপনি করতে পারেন, বাট সেক্ষেত্রে কোয়ান্টিটিটা অনেক কম নেবেন, নিয়ে করতে পারেন। ঠিক আছে, কারণ এই সব থেকে রিটেলারদেরকে ট্র্যাপ করা হয় কিন্তু নিউজ বেসড ট্রেডিংয়েই। তো আমার সাজেশন থাকবে নিউজ বেসড ট্রেডিং করবেন না। নিউজ বেসড হোক বা ধরুন রেজাল্ট বা সিপিআই ডেটা বা এই সমস্ত যে কোনো ইভেন্ট বা নিউজ বা স্টকের রেজাল্ট এই রিলেটেড কোনো ট্রেড করবেন না। আপনারা ট্রেড করবেন অনলি চার্টের অ্যানালিসিস বেসিসে। ঠিক আছে, তো এই হচ্ছে সেট আপ, মানে সকাল 9টার মধ্যেই আপনাকে বসে এইগুলো নিয়ে প্রিপারেশন নিতে হবে। চলুন এবার স্টক সিলেকশন প্রসেসটা নিয়ে কিছু ডিসকাস করি। আমি 10টা প্রসেস এখানে লিখেছি, যে প্রসেসগুলো আপনি ফলো করে ইন্টারডে ট্রেডিং এর জন্য স্টক সিলেক্ট করতে পারবেন। চলুন দেখে নিই। সবার আগে 1 নম্বর পয়েন্টটা, প্রিভিয়াস ডে রেঞ্জ ব্রেকআউট বা ব্রেকডাউন। এই যে 1 নম্বর পয়েন্টটা, এটা বলতে পারেন আমার কাছে একটা গোল্ডেন রুলস। মানে আগের দিনের যে 1 ডে ক্যান্ডেল তার হাই বা লো যদি আজকে ব্রেক আউট বা ব্রেকডাউন না করে তাহলে আমি সেই স্টকটা প্রথমেই পুরো ক্যান্সেল করে দেবো। মানে ওই স্টকটা আজকের জন্য নয়। বুঝতে পারলাম? আমি আরো একবার ভালো করে বুঝিয়ে দিই, কারণ হচ্ছে এটা কিন্তু একদম ফার্স্ট প্রায়োরিটি। ধরুন আজকে আমি ইন্টারডে ট্রেডিং করতে বসলাম, স্টকটা কোন একটা পার্টিকুলার স্টক আমি সিলেক্ট করলাম, ধরে নিন রিলায়েন্স। আগের দিনের এটা ক্যান্ডেল বানিয়েছে, আজকে যদি এর মধ্যে ওপেন হয় এন্ট্রি করার আমার কোনো প্রশ্নই আসে না। এমন হতে পারে যে কিছুক্ষণ পরে, মানে ধরুন 15 মিনিট পরে বা 5 মিনিট পরে এর উপরে মিনিমাম 5 মিনিট ক্যান্ডেল, তবে বেস্ট হবে মিনিমাম 15 মিনিট ক্যান্ডেল যদি এই আগের দিনের হাইয়ের উপরে ক্লোজ করে বা ধরুন লোয়ের নিচে ক্লোজ করে। মিনিমাম 5 মিনিট বা মিনিমাম 15 মিনিট হলে বেস্ট হবে। 5 মিনিটে একটু রিস্ক থাকবে। যদি ক্লোজ করে প্লাস আরো ক্রাইটেরিয়ার সঙ্গে যদি ম্যাচ করে, মানে রিস্ক রিওয়ার্ড বা আরো আদার্স যে ফ্যাক্টরগুলো আমি একে একে বলবো সবগুলো, তবেই কিন্তু সেই স্টকটা চুজ করব। যদি প্রিভিয়াস ডে হাই ব্রেক করে ক্লোজ করে তাহলে বাই সাইড, যদি লো ব্রেক করে ক্লোজ করে তাহলে সেল সাইড। এসএল থাকবে এই প্রিভিয়াস ডে রেঞ্জটাই। ঠিক আছে, এটাই স্টপ লস থাকবে। আর অবশ্যই আমরা তখনই সিলেক্ট করব যখন দেখব যে এর টার্গেট স্টপ লসের থেকে মিনিমাম 1:2 হবে। ঠিক আছে, 1:3, 1:4, 5 হলে তো আরো ভালো। তো এই গেল প্রিভিয়াস ডে রেঞ্জ ব্রেকআউট, এটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, তাহলে এটা হয়ে গেল। সেকেন্ড হচ্ছে
রেসিস্টেন্স ব্রেকআউট স্টক, যে স্টকগুলোর ধরুন অনেক দিন থেকে একটা রেসিস্টেন্স জোন বানিয়েছে বাট আগের দিনকে ওর উপরে ক্লোজিং দিয়েছে, মানে ধরুন আজকে বিকেলে আমি স্টকগুলো বাছাই করে রাখছি কালকে ট্রেড করব বলে, তো আজকেই কিন্তু ব্রেকআউট করে ক্লোজ হতে হবে, পরের দিনকে আমরা এখান থেকে এন্ট্রি করব। ঠিক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি দেখি যে খুবই হাই চান্স এখানে ব্রেকআউটের জন্য ট্রাই করেছে বাট করতে পারেনি, পরের দিন করবে, তো সেটাকেও বাছাই করতে পারি, না করার কিছু নেই। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে সাপোর্ট ব্রেক, মানে অনেক দিন ধরে ধরুন বারবার একটা সাপোর্টে একটা স্টক আসছে বাট ব্রেকডাউন করছে না, ফাইনালি কোনো একদিন ব্রেকডাউন করে নিচে ক্লোজ করে দিল, তো পরের দিন আমরা এটাকে সেল সাইড ট্রাই করতে পারি। ঠিক আছে। এবার আসি 4th রুলসে, 52 উইক হাই যে স্টকগুলো সেগুলো আমরা সিলেক্ট করতে পারি এবং তার মধ্যে থেকে ফিল্টার করে যেটা রিস্ক রিওয়ার্ড বা আদার্স ফর্ম ফ্যাক্টরগুলো বেটার মনে হবে সেটাকে চুজ করতে পারি। সেম ভাবে 52 উইক লো স্টকও দেখতে পারি। ঠিক আছে। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে স্টকস মেকিং নিউ হাই, মানে বলতে পারেন অল টাইম হাই ব্রেকআউট করে নতুন একটা হাই ক্রিয়েট করেছে, ধরুন মানে হিস্ট্রিতে ওর আগে ওই লেভেলটাই কখনো যায়নি, এই ফার্স্ট টাইম কোনো হাই ক্রিয়েট করেছে, তো পরের দিনের জন্য সেটাতে আমরা এন্ট্রি করতে পারি। সেম ভাবে মেকিং নিউ লো, মানে ওই স্টকটা তার আগে কখনো অতটা লো ক্রিয়েট করেনি, তো সেল সাইডের জন্য সেরকম স্টক বাছাই করতে পারি। তবে এই দুটো যে ক্যাটেগরি ফিল্টার করলে দেখবেন অনেক সময় এই দুটোতেও চলে আসছে, তো এই দুটোতে মোটামুটি একই লিস্ট পেতে পারেন, মানে খুবই হাই চান্স। ঠিক আছে। এবার আসি 8 নম্বর পয়েন্টে, ভলিউম অ্যাবাভ লাস্ট 2 উইক অ্যাভারেজ ভলিউম, মানে আমি বলতে চাইছি 2 সপ্তাহ ধরুন ভলিউমটা এরকম বানাচ্ছে, হঠাৎ করে আজকে একটা হিউজ স্পাইক এসেছে ভলিউমে, ক্যান্ডেল কি করেছে সেটা পরের কথা, ভলিউমটা কিন্তু গত 2 সপ্তাহ ধরে লো আছে বা যা আছে তার থেকে অনেক বেশি আজকের ভলিউমটা বানিয়েছে, তাহলে আমরা সেই স্টকটা চুজ করতে পারি পরের দিনের জন্য। ঠিক আছে। অবশ্যই তার সঙ্গে আরো অনেক ফ্যাক্টরগুলো দেখতে হবে, যে তার রেসিস্টেন্স কোথায়, সাপোর্ট কোথায়, রিস্ক রিওয়ার্ড কিরকম পাওয়া যাবে, সমস্ত কিছু দেখে তারপরে বাছাই করব। ঠিক আছে। এবার 9 নম্বর পয়েন্টে আসি। 9 নম্বর পয়েন্টটা হচ্ছে ট্রেন্ড লাইন অ্যান্ড প্যাটার্ন ব্রেকডাউন ব্রেকআউট, যেমন আমি ট্রেন্ড লাইনের মধ্যে সুইং ট্রেডিং এর জন্য অনেক সময় দিয়ে থাকি, দেখবেন এরকম, বা কোনো চ্যানেল বা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হতে পারে, যেমন ইনসাইড বার আমার অনেকটা পছন্দ, বা ক্যান্ডেল প্যাটার্নে যদি বলি তাহলে ডোজি, হ্যামার, এইগুলো। ঠিক আছে। তো এই প্যাটার্নের উপর বেস করেও ট্রেড করা যেতে পারে। 10 নম্বর পয়েন্টে আসি। এই 10 নম্বর পয়েন্টটা বলতে পারেন আমার কাছে বেস্ট স্ট্র্যাটেজি। 1 নম্বরটা যেমন বললাম এটা আমার কাছে গোল্ডেন রুলস, এটা আমি সবসময় ফলো করি, আর সেকেন্ড হচ্ছে এটাও গোল্ডেন একটা রুলস। কারণ কি, আমরা তো ট্রেড করছি অবশ্যই এফএনও স্টক গুলোই সিলেক্ট করব, তো সেটাই লেখা আছে এখানে, এফএনও স্টকস এর মধ্যে গেনার আর লুজার, যেমন নিফটিতে সবাই দেখবেন অনেকেই ট্রেড করে টপ গেনার টপ লুজার, সেম এটাও কিন্তু এখানে এফএনও এর মধ্যে যে স্টক গুলো সেটা বলছি। এনএসসির ওয়েবসাইটে যেটা ডিফল্ট সিলেক্ট করা থাকে সেটা তো নিফটি 50-র মধ্যে টপ গেনার টপ লুজার, বাট আমি বলছি এফএনও স্টকের যে টপ গেনার টপ লুজার তার মধ্যে থেকে কোনগুলো বাছাই করব, যেগুলো 2% থেকে 3% এর মধ্যে চেঞ্জ হয়েছে, মানে সেই সমস্ত এফএনও স্টকগুলো চুজ করব যেগুলোর 2 থেকে 3% পজিটিভ, সেগুলো বাই সাইডের জন্য, যেগুলো 2 থেকে 3% নেগেটিভ সেগুলো সেল সাইডের জন্য। এটা খুবই ভালো কাজ করে, আপনারাও দেখতে পারবেন। এবার যদি বলেন যে এই স্টকগুলো আমি খুঁজে পাবো কোথায়, এক তো হচ্ছে এনএসসির সাইটে পেয়ে যাবেন আপনি, যেখানে টপ গেনার টপ লুজার দেখায়, ওখানে সিলেক্ট করবেন এফএনও স্টকস, তাহলেই দেখিয়ে দেবে। তাছাড়াও আপনি একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করবেন, এবার এখানে দেখবেন, এখানে চেঞ্জে ক্লিক করবেন, কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে ক্লিক করতে থাকবেন, অটোমেটিক সিরিজ ওয়াইজ সাজিয়ে যাবে। ঠিক আছে। তো মোটামুটি ভাবে এই সমস্ত প্রসেসগুলো ফলো করে আমরা স্টক সিলেক্ট করব, এবং এখন থেকে তো আমি আপনাদেরকে ইন্টারডের উপর বেস করে স্টক নিয়ে ডিসকাশনও করব আপনাদের সঙ্গে, তো সেগুলো আপনারা লিস্টে রাখবেন। পরের দিন যখনই সেই স্টকের 5 মিনিট বা 15 মিনিট যখন ক্যান্ডেলের হাই ব্রেক করবে বা লো ব্রেকডাউন করবে, এন্ট্রি করতে পারবেন, যদি সবকিছু
ঠিকঠাক থাকে। আর এক্ষেত্রে অবশ্যই আবারও বলবো 15 মিনিটের ব্রেকআউট বা ব্রেকডাউন বেস্ট কাজ করবে। আর তাছাড়াও আমি চেষ্টা করব টেলিগ্রাম চ্যানেলে কোন কোন স্টকগুলো আমি লাইভ অ্যানালিসিস করে বেস্ট মনে হচ্ছে সেগুলো টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার। তো আপনারা যদি এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। আর ইন্টারডে ট্রেডিং এর জন্য কিন্তু ব্রোকার আপনাদেরকে ভালো হতে হবে, না হলে কিন্তু অনেক সময় ল্যাগ করে বা হ্যাং করে আপনাদের কিন্তু প্রফিটের স্টকও আপনাকে লসে কনভার্ট করে দিতে পারে। তো আমি যেমন প্রেফার করি ধান প্ল্যাটফর্ম বা ধরুন অ্যাঞ্জেল ওয়ান। তো ভিডিওর ডেসক্রিপশনে ওই দুটোরও লিংক থাকবে, আপনারা নতুন অ্যাকাউন্ট ওপেন করতে চাইলে ওখানে ক্লিক করে খুলতে পারেন, ফ্রি আছে, তো আপনারা ট্রাই করতে পারেন। আচ্ছা, এই গেল হচ্ছে স্টক সিলেকশন প্রসেস, মানে আপনার স্টক রেডি হয়ে গেল। কিছু স্টক তো আপনি এই প্রসেসগুলো ফলো করে আগের দিন সন্ধ্যাবেলায় সিলেক্ট করে রাখলেন যে পরের দিন আমি ইন্টারডে ট্রেড করবো ভেবে, ঠিক আছে। এবার সেই স্টকগুলো তো অনেক লিস্ট আপনার বড় হয়ে যাবে, তো সেখান থেকে বাছাই করবেন কি করে? তো ফিল্টার আউটের জন্য কিছু রুলস আছে, সেটা নিয়ে চলুন এবার ডিসকাশন করি। এবারে আসি ইন্টারডে ট্রেডিং এর জন্য কিছু রুলস যেগুলো অলওয়েজ আপনাকে ফলো করতে হবে। এতে আপনার স্টক ফিল্টারও হয়ে যাবে, এন্ট্রি কিভাবে করবেন সেটাও থাকবে, এসএল ট্রেল কিভাবে করবেন সেটাও আছে, একদম সমস্ত কিছু রেডি আছে, এন্ট্রি, এক্সিট, এসএল ট্রেলিং সমস্ত কিছু। তো চলুন দেখে নিই। প্রথম যে রুলসটা সেটাতে আমি বলেছি যে এখানে দুটো জিনিস আপনাকে করতে হবে। সেখানে আমি বলেছি যে ওই যে লিস্টটা পাচ্ছেন আপনি সেটাকে ফিল্টার আউট করতে হবে। সেটা কিভাবে করবেন? ওই আপনার লিস্ট থেকে প্রত্যেকটা স্টককে একে একে ওপেন করে তার চার্টটা অ্যানালিসিস করতে হবে, করে ফিল্টার আউট করতে হবে। সেটা প্রিভিয়াস ডে যখন স্টক সিলেক্ট করছেন পরের দিনের জন্য ইন্টারডে ট্রেড করবেন বলে তখনও করতে হবে, প্লাস ওই যে সকাল 9:20 মানে 5 মিনিট ক্যান্ডেল হওয়ার পরে বা 9:15 থেকেই আপনি ফিল্টার আউট করতে থাকবেন। তো এই ফিল্টার আউটটা কিন্তু দুই সময়ে করতে হবে। এক হচ্ছে প্রিভিয়াস ডেতে, মানে পরের দিন কি ট্রেড করবেন সেখানে ওই স্টক লিস্টটাকে ফিল্টার আউট করে শর্ট লিস্ট করার জন্য, প্লাস হচ্ছে 9:15 যখন মার্কেট ওপেন হবে তারপর থেকেও কিন্তু ফিল্টার আউট করার স্টার্ট করতে হবে, দিয়ে শর্ট লিস্ট করতে হবে। কারণ আপনার 30-40টা স্টক ধরুন আসলো, তো সমস্তগুলো তো ট্রেড করলে হবে না, আপনাকে আনতে হবে 4-5টা স্টকে কি 7-8টা, সেখান থেকে যেটা বেস্ট মনে হবে সেই কটাতে 2-3টেতে ট্রেড করবেন কি 4টেতে, ঠিক আছে। খুব বেশি কিন্তু ইন্টারডে ট্রেডিং করা যাবে না, তাহলে আপনার ব্রোকারেজ দিতে দিতেই শেষ হয়ে যাবেন, ঠিক আছে। যাই হোক, এবার সেকেন্ড পয়েন্টে আসি। ওই যে অ্যানালিসিস গুলো করবেন সেটাতে কি কি দেখবেন? প্রথমত হচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেম সিলেক্ট করবেন। ইন্টারডে আপনি হয়তো 5 মিনিট টাইম ফ্রেমেই করবেন, কিন্তু অ্যানালিসিসের সময় ফার্স্ট কাজ হবে ওয়ান ডে টাইম ফ্রেম সিলেক্ট করা, এবং সেখানে প্রত্যেক দিনের ওই এক একটা ক্যান্ডেলের যেখানে আপনি ট্রেড করতে চলেছেন তার আগের ক্যান্ডেল কোথায়, পরের ক্যান্ডেল কোথায়, সেইগুলো সব মার্ক করবেন। সেগুলোই আপনার হবে সাপোর্ট রেসিস্ট্যান্স, ঠিক আছে। ওই ডে টাইম ফ্রেমের হাই লোটাই হবে সাপোর্ট রেসিস্ট্যান্স, মানে ক্লোজেস্ট যেখানে আপনার প্রাইসটা চলছে তার আগে মানে কাছাকাছি যে ডে টাইম ফ্রেমের ক্যান্ডেলের হাই লো আছে সেগুলোকে সব মার্ক করবেন। যখন দেখবেন কোনো চার্টে বা কোনো স্টকের ক্ষেত্রে প্রচুর ছোট ছোট ক্যান্ডেল আসছে, প্রচুর সাপোর্ট রেসিস্ট্যান্স, সেই স্টকটাকে ইন্টারডের জন্য বাদ দেবেন, সেটাকে করা যাবে না। যখন দেখবেন এখানে এন্ট্রি করছেন তার আগের দিনের হাই বা 2-3 দিনের আগের যে হাইটা সেটা অনেক লো, কাছাকাছি কোনো এই নেই বড় ক্যান্ডেল, আর এখানে আপনি এন্ট্রি করছেন, তার মানে কি টার্গেটটা অনেক বড় পাচ্ছেন, সেই সমস্ত স্টককে সিলেক্ট করবেন। আর যার অনেক ঘিজিমিজি এখানে ক্যান্ডেল এখানে ক্যান্ডেল এখানে একটা, তো তার আগের দিনের এইখানে গিয়েই ও আটকে যাবে, মানে হাই চান্স। যার টার্গেটটা অনেক বড় দেখবেন কোনো রেসিস্ট্যান্স নেই, টার্গেটটা অনেক বড়, স্টপ লসটা অনেক ছোট, সেই সমস্ত স্টকগুলোকে পিক করবেন, ঠিক আছে। 3 নম্বর পয়েন্টে যাই। এটা তো গেল ওয়ান ডে টাইম ফ্রেমে আপনি ফিল্টার আউট করলেন, তারপরেও তার হিডেন সাপোর্ট রেসিস্ট্যান্স ফাইন্ড করার জন্য আপনাকে 15 মিনিট টাইম ফ্রেমেও দেখতে হবে যে কোথাও সাইডওয়েজ হয়েছে কিনা, তো সেখানে আবার সাপোর্ট নেওয়ার চান্স, বা কোথাও রেসিস্ট্যান্স ক্রিয়েট করেছিল কিনা,
ঠিক আছে, 15 মিনিটেও দেখবেন প্লাস 1 আওয়ার টাইম ফ্রেমেও দেখতে হবে। দেন যদি সব দিক থেকে মানে 1 ডে, 15 মিনিট, 1 আওয়ার সমস্ত দিক থেকে যদি বেস্ট মনে হয়, টার্গেট অনেক বড় আর স্টপ লস অনেক ছোট, প্লাস আরো অনেক কিছু যেগুলো পরে বলবো, তো সমস্ত দিক থেকে যদি বেস্ট মনে হয় তাহলে সেই স্টকটাকে শর্ট লিস্ট করবেন। ঠিক আছে, 4 নম্বর পয়েন্টে আসি। 4 নম্বর পয়েন্টে অ্যাকচুয়ালি যেটা আমি অলরেডি বলেই দিলাম যে যেটা রিস্ক রিওয়ার্ড ভালো থাকবে সেই স্টকটাকে চুজ করবেন। মানে স্টপ লসটা ধরুন ছোট্ট, ব্রেকআউট একটা স্টক চুজ করছেন, ধরুন এটা রেসিস্ট্যান্স জোন ছিল, এখানে ব্রেকআউট করে 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হয়েছে, তো তার নিচেই এই রেসিস্ট্যান্সের নিচেই স্টপ লস, কিছুটা বাফার রেখে স্টপ লস, আর টার্গেট ধরুন অনেক হাই, রিস্ক টু রিওয়ার্ড অনেক হাই হলে সেই স্টকটাকে পিক করবেন। 5 নম্বর পয়েন্টে আসি। সেম ওই রিস্ক রিওয়ার্ডের কথাটাই এখানে বলা হয়েছে যে মিনিমাম 1:2। সুইং ট্রেডে যেমন 1:1 হলেও করা যেতে পারে, কিন্তু ইন্টারডেতে কিন্তু মিনিমাম 1:2 হতেই হবে, না হলে কিন্তু ওই স্টকটা বাদ দিতে হবে। কারণ কোনো স্টকে আপনার স্টপ লস হিট হতে পারে, কোনোটাই হয়তো 1:2 থেকে অনেক বেশি 1:5ও দিতে পারে। ঠিক আছে, তো সেটাকে খেয়াল রাখতে হবে, মিনিমাম 1:2 রেশিও হতেই হবে, মাস্ট একদম, না হলে সেই স্টকটা বাদ দেবেন। এবার আসি 6 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে যখন স্টকগুলো শর্ট লিস্ট করা হয়ে যাবে, মানে ওই আপনার 20-30টা স্টকের মধ্যে থেকে ধরুন 5-6টা স্টক কি 7-8টা স্টক আপনি পেলেন, সেইগুলোকে শর্ট লিস্ট করে প্রত্যেকটা স্টককে 5 মিনিট টাইম ফ্রেমে ফিরে আসবেন। বেস্ট হবে আপনি যদি সাপোজ ধরুন ধান প্ল্যাটফর্মে ধরুন আপনার অ্যাকাউন্ট, তো ওখানে দেখবেন অপশন আছে ফ্রিতেই, এই যে এরকম একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করে দেখবেন চার্টটাকে আপনার 5টা, 6টা, 8টা ভাগে ভাগ করা হচ্ছে, তো একটা ট্যাবের মধ্যেই আপনার অনেকগুলো স্টক আপনি রাখতে পারবেন, ম্যাক্সিমাম 8টা পর্যন্ত একসঙ্গে দেখা যায়। তো এরকম করে আপনি 5-6টা যে স্টক সেই সব কটাকে আপনি 5 মিনিট টাইম ফ্রেমে দেখতে থাকবেন। প্রথমটাই ধরুন নিফটি 50 রাখলেন, পরেরগুলোই, আমি কিন্তু নিফটি 50 ট্রেড করার জন্য বলছি না, নিফটি 50 এই কারণে দেখবেন যে ওর ট্রেন্ডটা কি চলছে, তো মার্কেটের ট্রেন্ডটা বোঝার জন্য নিফটি 50কে আপনাকে ওয়াচ করতে হতে পারে। যতক্ষণ না 5 মিনিট ক্যান্ডেল ক্লোজ হবে ততক্ষণ কিন্তু কোনো স্টকে এন্ট্রি করবেন না, যতই আপনার বুলিশ মনে হোক, খুব ফাস্ট মুভমেন্ট দিচ্ছে মনে হোক, একদমই এন্ট্রি করবেন না। ঠিক আছে, যখনই 5 মিনিট ক্যান্ডেল ক্লোজ হয়ে যাবে তার হাই আর লো মার্ক করবেন, নিফটিরও মার্ক করবেন, স্টকগুলোরও মার্ক করবেন। ঠিক আছে, তবে যদি বিগিনার হন তাহলে 5 মিনিট ক্লোজের পরেও এন্ট্রি করবেন না, আপনারা করবেন 15 মিনিটের ক্লোজিং হবে তারপরে। ঠিক আছে, মানে সেটা 5 মিনিটের থেকে অনেকটা লো রিস্ক হবে। আপাতত 5 মিনিট ধরেই আমি চলি। তো 5 মিনিটের ক্যান্ডেলের হাই লো আপনি মার্ক করলেন নিফটির অ্যাজ ওয়েল অ্যাজ সমস্ত আপনার শর্ট লিস্ট করা স্টকগুলোরও। ঠিক আছে, যখনই ওর হাই ব্রেক করে উপরে যাবে আপনি বাই সাইডে এন্ট্রি করতে পারেন, আর লো ব্রেক করলে সেল সাইডে যেতে পারেন। তবে এর উপরে যদি 5 মিনিট ক্যান্ডেল ক্লোজিং হওয়ার পরে আপনি এন্ট্রি করেন সেটা আরো বেস্ট হবে। সে হতে পারে নিফটি 50রও দেখলেন, সঙ্গে স্টকগুলোরও কিন্তু 5 মিনিট ক্লোজিং এ এন্ট্রিটা বেস্ট হবে। ঠিক আছে, আর কোনো স্টক যদি 5 মিনিট ক্যান্ডেল এরম বানালো ধরুন, যতক্ষণ না হাই ব্রেকআউট করবে বাই সাইড যাবেন না, ওয়েট করবেন, যখন ব্রেক করে যাবে হয় গেলেই সঙ্গে সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গেই নিতে পারেন, না হলে ওয়েট করবেন 5 মিনিট ক্যান্ডেল ওর উপরে ক্লোজিং দিলে। ঠিক আছে, কারণ অনেক সময় দেখবেন কি উপরে যাচ্ছে বাট ক্লোজিং হচ্ছে নিচে, তখন কিন্তু অ্যাভয়েড করতে হবে। সেম ভাবে যদি নিচে সেম ভাবে ওই রকম হয় তাহলে সেল সাইডে যেতে পারেন। এবার তাহলে স্টপ লস কি হবে? এক তো হচ্ছে ধরুন আপনি বাই সাইডে এন্ট্রি করছেন ওপরে ক্লোজিং দেওয়ার পরে, তাহলে এক হচ্ছে স্টপ লস হবে আপনার ওই ডে লো এর নিচে একটু বাফার রেখে, যদি 5 মিনিট ক্যান্ডেল ক্লোজ করে আপনি এক্সিট করবেন, আর না হলে এখান থেকে টপ পর্যন্ত ফিব মার্ক করবেন, তার গোল্ডেন জোনের নিচে যদি 5 মিনিট ক্লোজ করে সেটাতেও এক্সিট করতে পারেন। ঠিক আছে, 7 নম্বর পয়েন্টটা অলরেডি বলে দিলাম, 5 মিনিট বা 15 মিনিট রেঞ্জ ব্রেক করলে তবেই এন্ট্রি, তো অলরেডি হয়ে গেল ওটা। এবার আসি 8 নম্বর পয়েন্টে। 8 নম্বর পয়েন্টটা হচ্ছে স্টপ লস ট্রেলিং ইউজিং 12 EMA।
মানে ধরুন কোন একটা স্টকে এন্ট্রি করছেন, খুব সুন্দর প্রফিট দিচ্ছে, বাট রেসিস্টেন্স ধরুন অনেক উঁচুতে, বাট অনেক সময় দেখবেন রেসিস্টেন্সের আগেই আবার স্টক উল্টো দিকে গিয়ে স্টপ লস হিট হয়ে যায়। তো সেই স্টপ লস হিট থেকে বাঁচতে আপনাকে ইএম এর হেল্প নিতে পারেন। তবে এই ক্ষেত্রে আমি ইউজ করি 12 ইএমএ, আপনারা 9 ইএমএও ইউজ করতে পারেন, সেটাও ভালোই কাজ করে। ইএম এর ব্যাপারটা আমি লাস্টে আরো ডিটেলসে বলছি, তার আগে আরো দুটো পয়েন্ট আমি শেষ করে নিই। এবার আসি 9 নম্বর পয়েন্টে। 9 নম্বর পয়েন্টে কি বলছে, 5 মিনিট আর 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজিং হাই লো এক্সিট পজিশন। মানে এটা কি, মানে ধরুন আপনি বাই সাইডে ট্রেড করছেন, এরকম 5 মিনিটের ক্যান্ডেল বানাচ্ছে, প্রত্যেকটা এরকম উপরে যাচ্ছে, কোনো ক্যান্ডেল ধরুন ওর নিচে ক্লোজ করে দিল, মানে এটা রেড ক্যান্ডেল হলো, এই প্রিভিয়াস ক্যান্ডেলটার নিচে ধরুন ক্লোজ করলো, উপরে না গিয়ে, তাহলে আপনি এক্সিট করতে পারেন। কিন্তু এটা কখন করবেন, এন্ট্রি করার সঙ্গে সঙ্গেই দেখলেন সাপোজ এরকম ক্যান্ডেল বানিয়ে দিল, তখনকার জন্য কিন্তু এই এসএল ট্রেলিং নয়। এটা হচ্ছে যখন আপনার খুব ভালো প্রফিট চলছে, প্রায় রেসিস্টেন্সের কাছাকাছি এসেছেন, অলরেডি ভালো প্রফিটে, সেই প্রফিটটা যেন চলে না যায়, তার জন্য এই রুলসটা। কারণ ইমিডিয়েট ধরুন 15 মিনিট বা 5 মিনিটের ক্যান্ডেলের নিচে ক্লোজ করলো, সেই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাভয়েড করবেন, কারণ আপনার স্টপ লস তো তখন কাছেই আছে অলরেডি, তো তার জন্য আর এই রুলসটা অ্যাপ্লাই করবেন না। ঠিক আছে, তো এটা 5 মিনিটের জন্যও দেখবেন, 15 মিনিটের ক্যান্ডেলেও দেখবেন। তার মানে কি, আপনাদেরকে চার্ট এন্ট্রি করার পরে মাঝে মধ্যেই চেঞ্জ করে 15 মিনিটেও দেখতে হবে, মাঝে মাঝে 5 মিনিটেও দেখতে হবে। ঠিক আছে, সেম ভাবে সেল সাইডেও তাই। এবার আসি 10 নম্বর পয়েন্টে, এন্ট্রি এক্সিট বেসড অন ওয়াই সাপোর্ট রেসিস্টেন্স। মানে কি, মানে স্টক যখন আপনি ফিল্টার করছেন, মানে শর্ট লিস্ট করছেন, তখনও ওয়াই সাপোর্ট রেসিস্টেন্স দেখবেন, প্লাস আবার এক্সিটের সময়ও কিন্তু দেখতে হবে। মানে কি, ধরুন রিলায়েন্সে আপনি ট্রেড করবেন, আপনি ওর অপশন চেনটাও একবার দেখে নেবেন। এক তো হতে পারে এনএসসির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, সেকেন্ড হচ্ছে যদি ধান প্ল্যাটফর্মে আপনি ট্রেড করবেন, তো ওই রিলায়েন্সের চার্ট খোলার পরে ওখানে রাইট ক্লিক করলেই দেখবেন অপশন চেনের অপশন আছে, লিস্টের মধ্যে থেকে চুজ করবেন, ওখানে ক্লিক করলেই আপনার চার্টের উপরেই অপশন চেনের লিস্টটা চলে আসবে। তো ওখানে দেখবেন যে আপনার লেফট সাইডের যেগুলো আছে সেগুলো তো যদি বেশি যেখানে যেখানে থাকবে সেইগুলো হচ্ছে আপনার রেসিস্টেন্স, আর রাইট সাইডে যেগুলো থাকছে সেগুলো যেখানে যেখানে খুব বেশি সেইগুলো হচ্ছে স্ট্রং সাপোর্ট। আর বুঝতে অসুবিধা হলে, কনফিউশন ক্রিয়েট হলে আপনি কমেন্টে জানাবেন, এর জন্য আমি ডিটেলসে একটা ভিডিও এনে দেব। ঠিক আছে, তো এই সমস্ত রুলসগুলো আমি অলওয়েজ ফলো করি, বিশেষ করে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য তো একদম হার্ডলি আপনাকে ফলো করতেই হবে। এছাড়াও আরো কিছু রুলস আছে যেগুলো আমি ফার্দার কোনো ভিডিওতে বলবো, বাট এইগুলো কিন্তু মেন, একদম আপনাকে ফলো করে চলতেই হবে। আর প্রত্যেক দিন তো আমি ইন্ট্রাডে স্টক নিয়ে ভিডিও করবই, সেখান থেকেও স্টক পেয়ে যাবেন, প্লাস আপনারা নিজেরাও এই রুলসগুলো ফলো করে স্টক সিলেক্ট করবেন বা ফিল্টার করবেন, সেগুলোতেও করবেন। প্লাস আমি লাইভ মার্কেটেও টেলিগ্রাম চ্যানেলে যেগুলো বেস্ট মনে হবে ওই টাইমের জন্য আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার, তো আপনারা টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে নেবেন। আচ্ছা, এবার চার্টে আসি এই 12 ইএম এর ব্যাপারটা নিয়ে। তো প্রথমে আমরা যাব ইন্ডিকেটর সেকশনে, মানে এখানে ক্লিক করলাম, ইএমএ মানে হচ্ছে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এখানে ক্লিক করলাম। এই ইএমএটাকে একটু চেঞ্জ করব, এটা কোনো চেঞ্জেসের দরকার নেই, সেটিংস চেঞ্জ করার কোনো, বাট একটু জাস্ট এটাকে মোটা করে দেবো যাতে চোখে পড়ে। ঠিক আছে, কালার চেঞ্জ করলে আপনারা চেঞ্জ করে নেবেন, আর কিছু চেঞ্জ করলাম না, শুধু জাস্ট একটু মোটা করে দিলাম। ঠিক আছে, তো এটাকে কিভাবে সেল ট্রেল করব, আমরা সাপোজ 5 মিনিট টাইম ফ্রেমে গেলাম, এখন আছে এটা 9 ইএমএ, ডিফল্ট 9 ইএমএ থাকে, তো আপনারা 9 ইএমএও ফলো করতে পারেন। যখনই এরকম সাপোজ এখানে সেল সাইডে চলছেন আপনি, সাপোজ এখানে আপনার সেল সাইডে ট্রেড চলছে, ঠিক আছে, যখনই আপনার এর উপরে ক্লোজ করবে, এই যে এই ক্যান্ডেলটা, আপনাকে এক্সিট করতে হবে। তো আমি যেমন 9 ইএমএ ফলো করি না, আমি 12 ইএমএ ফলো করি, তো আপনারাও করতে পারেন। 12 ইএমএ হলে কি হবে, অনেক সময় রিট্রেসমেন্ট নিতে আসে, তো 9 ইএমএ এসএল হিট করে দেয়, দুটোতেই হয়তো এসএল হিট করবে, বাট 9 ইএমএটা একটু বেশি
এসএল হিট হয় মনে হয় আমার। স্টকের ক্ষেত্রে দেখেছি 12 EM করলে অনেক ক্ষেত্রে এসএল হিট না করে তার আগে থেকেই রিট্রেসমেন্ট নিয়ে আবার সেম সাইডে মুভমেন্ট করতে থাকে। ঠিক আছে, তো সেম ভাবে বাই সাইডে হলেও সেম হবে। এই যে এটা সাপোজ যদি বাই সাইডে ট্রেড করেন আপনি, এটা অ্যাজ এ এক্সাম্পল দেখছি, এটা তো নিফটির চার্ট, আপনি স্টকে করবেন, ট্রেড করছেন, এটা যেমন ছোট রিট্রেসমেন্ট, এটা অনেকটা দূরে আছে। এবার এইখানে 12 EM তে কিন্তু ক্লোজ করেছে এই রেড ক্যান্ডেলটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে এক্সিট করে দেব। আর আপনারা প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর কিছু কোয়ারি থাকলে তো অবশ্যই কমেন্ট করবেন। ফার্দার যদি আরো কোনো কিছুর ডিটেলসে ভিডিও দরকার হয় আপনি কমেন্টে জানাবেন, আমি অবশ্যই এর ডিটেলসে ভিডিও বানিয়ে দেব। কারণ আজকের ভিডিওটা কিন্তু একসঙ্গে অনেক কিছু, আপনি যদি এই একটা ভিডিও ভালোভাবে ফলো করেন প্রত্যেকটা রুলস, তাহলে আর আপনাকে অন্য কিছু দেখতেই লাগবে না। এখানেই আপনার স্টক সিলেকশন পেয়ে গেলেন, স্টক ফিল্টারিং পেয়ে গেলেন, এন্ট্রি এক্সিট এসএল ট্রেলিং সমস্ত কিছু। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করব না, কারণ অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, টেক কেয়ার, থ্যাংক ইউ, বাই বাই।